বিয়ের মাত্র 15 দিনের মাথায় যাকে স্বামীর হাতে যৌতুকের বলি হতে হলো, যার বিচারের দাবিতে শুধু সুবর্ণার পরিবারে নয়, ফুঁসে উঠেছে নরসিংদীর পুরো রায়পুরা এলাকা। নরসিংদী প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে মোকাররম মামুনের ডেস্ক রিপোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী কেবলমাত্র রাজধানীতে সেপ্টেম্বর মাসে নারী ও শিশু সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে 135টি, যার মধ্যে মহিলাদের সংখ্যা 115 আর শিশুদের সংখ্যা 20টি। পুলিশের ভিকটিমের তালিকায় নরসিংদীর সুবর্ণার নামটি নতুন করে যুক্ত হলেও অভিযোগ রয়েছে আসামি ধরতে গড়িমসি করছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আগুন লাগায় যৌতুকের লাগে আমার মেরে শেষ করে দিছে, কি করে দিছে আমার মেরে শেষ করে আমি রাজি জানি। আমি আবার করে আমার বন্ধন কেমনে দিল কায়দা, আমি কোথায় না আমারে কি করলো অনেক দামাইয়া। তাই বুকের মানিককে হারিয়ে দুর্ভাগা মায়ের আহাজারি যেন থামছেই না। গত 8 নভেম্বর নরসিংদী সদরের নাগরিয়াকান্দির ইলিয়াসের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় সুবর্ণার। বিয়ের মাত্র 15 দিনের মাথায় স্বামীর দাবিকৃত যৌতুক দিতে না পারায় তার এই নির্মম পরিণতি। 3 লাখ টাকার ফার্নিচার চাইছে, 250 মানুষ বরযাত্রী চাইছে, 2 ভরি স্বর্ণ চাইছে। তবে এই নৃশংস হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আবু জাহেলের কাজ করছে, এটা আপনারা বিবেচনা করে এটা কি প্রতিবাদ করবেন, এটা আপনারা আমরা এটা বিচার চাই। দুরন্ত কাজ করছে, এরকম কাজ পৃথিবীর মধ্যে করে না মেয়েরে, কলেজের একটা মেয়ে। এটা আপনারা বিচার, সত্য বিচার, আমরা এটা সত্য বিচার চাই। ঘটনার 3 সপ্তাহ পার হলেও জেলা পুলিশ সুপারের আশ্বাস, আইনের আওতায় আনা হবে দোষীদের। সুবর্ণা আক্তারকে কেরোসিন ঢেলে হত্যা করা হয়েছে। নারী নির্যাতন আইনে মামলা করেছে, আমরা মামলা রুজু করেছি। অতি দ্রুতই আমরা আসামিদের গ্রেপ্তার করব, আইনে সুপর্দ করব। মোকাররম মামুন, বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক।